বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আবশ্যিক বাংলা AEC 4 নিয়ে আলোচনা করব। তোমাদের 12ই আগস্ট পরীক্ষা রয়েছে। এই সামনেই 12ই আগস্ট তোমাদের কম্পালসারি এই AEC পেপারের পরীক্ষা। সায়েন্স, কমার্স, আর্টস, জেনারেল এবং অনার্স সকল ছাত্রছাত্রীদের জন্যই 12ই আগস্ট এই পরীক্ষাটা হবে। 9টা থেকে 1টা থেকে এবং 6টা থেকে যাদের সেশন যেখানে থাকবে, মর্নিং, ডে এবং ইভিনিং সেশনে তোমাদের পরীক্ষা হবে। যাদের যে পরীক্ষার সময়সূচি আছে সেই অনুযায়ী তোমরা পরীক্ষা দিতে পারবে। এখানে মোট 50 নম্বরের পরীক্ষা হবে। 25টি MCQ প্রশ্ন থাকবে, যেখানে নৈবেদ্য কাব্যগ্রন্থের 5টি কবিতা রয়েছে, সেখান থেকে কিছু প্রশ্ন থাকবে, এবং 4টি গল্প রয়েছে, রবীন্দ্রনাথের ছোট গল্প, সেখান থেকে প্রশ্ন থাকবে। আজকে আমি নৈবেদ্য কাব্যগ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু অবজেক্টিভ প্রশ্ন, MCQ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখান থেকে তোমরা এই প্রশ্নগুলি করলে এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। আর উত্তরের PDF এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের PDF পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তো চলো আমরা আগে নৈবেদ্য কাব্যগ্রন্থের কবিতার প্রশ্নগুলোকে দেখে নাও। এখানে নৈবেদ্য কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা, এখানে আমরা প্রশ্নগুলি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। প্রশ্নগুলো আমরা MCQ আকারে পড়বে। আমরা এখানে খালি যেটা উত্তর সঠিক হবে সেটাকে করার চেষ্টা করেছি, তবে কবিতাগুলোকে তোমরা একটু পড়ে রাখবে যাতে করে যে কোনো ধরনের প্রশ্ন করলে উত্তর দিতে পারো। সেই জন্য আমি এই নোটসের মধ্যে কবিতাও রেখেছি এবং তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকেও রেখেছি। তাই এইগুলো তোমরা ভালো করে তৈরি করলে কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। আর উত্তরের PDF এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। মাত্র 15টা থেকে 20টা করে প্রশ্ন প্রতিটি কবিতা থেকে দেওয়া রয়েছে। আর কবিতাটা তোমরা ভালো করে রিডিং পড়ে রাখবে যাতে করে এই কবিতার লাইন তুলে যে কোনো প্রশ্ন করলে সহজেই উত্তর দিতে পারো। তবু আমি গুরুত্বপূর্ণ কিছু কিছু প্রশ্ন এখানে দিয়েছি। তোমাদের মোট 6টি কবিতা রয়েছে, সেই 6টি কবিতা থেকেই তোমাদের এখানে প্রশ্ন দেওয়া রয়েছে। আর 4টি গল্প রয়েছে, এই 4টি রবীন্দ্রনাথের ছোট গল্প এবং 6টি কবিতা। এই মোট 10টি টপিকের উপর ভিত্তি করেই নোটস বানানো হয়েছে। যাদের প্রয়োজন হবে টেক্সট সহ অবজেক্টিভ প্রশ্নের উত্তরে তোমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।